ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা গো, বুঝতে পেরেছি বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাইতে কষ্ট হবে। বাবা গো, আমি একটু নড়াচড়া দিব না, একটু বাধা দিব না, তবু বলা যায় না, হয়তো আমি ভয়ে কাঁপতে পারি, আমার হাত দুটো বেঁধে নাও। ইসমাইল আলাইহিস সালামের হাত দুটি বাঁধা হলো। বলে, বাবা গো, আমার চোখ দুটি বেঁধে নাও, পা দুটি বেঁধে নাও। আমার চোখটা বেঁধে নিবে এই কারণে, আমার চোখের সঙ্গে তোমার চোখ যখন মিলে যাবে, যখন আমার চেহারা মুবারক তুমি ডাকবে বাবা গো, আর তোমার চেহারা আমি ডাকবো, সঙ্গে সঙ্গে একটা মায়ার বাঁধনে পড়ে যাব। হয়তো বাবা আমাকে জবাই করা বাদ দিবে, হয়তো আমাকে দেখে তোমার মায়া লেগে যাবে, ছুরি চালাইতে পারবা না। তুমি একটা কাজ করো বাবা, আমার চোখ দুটো বেঁধে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে পা বাঁধলেন, পা বেঁধে ছুরি চালাইলেন, কাটলেন না। এরপরে হাত বেঁধে ছুরি চালাইলেন, পশম কাটলেন না। এবার কয়, বাবা হয়তো আমার মায়ায় পড়ে গেছেন, এই জন্য ছুরিতে কাটছে না, আপনার চোখ দুটি বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের চোখ দুটি বেঁধে নিলেন, ইসমাইল আলাইহিস সালাম তার চোখ দুটি বেঁধে দিলেন। এবার বাবা পুত্র সন্তান কুরবানি শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহু আকবার বলে ছুরি চালায় দিয়েছে, রক্ত এসে ছুটে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে মুসলমান জোরে একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। আরে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুইটা খুলে দেখা রে, চক্ষু খুইলা দেখা রে, জমিনের মধ্যে সন্তান নাই, দুম্বা কুরবানি হয়ে গেছে। আর দুম্বা কুরবানি হয়ে গেছে। চারিদিকে তাকাইতে লাগলেন, দেখে পিছনে দাঁড়ায় আছে কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম, বাবার পাশে দাঁড়িয়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ পাকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আর সন্তানের চোখ বাঁধা লাগবে না, হাত বাঁধা লাগবে না, পা বাঁধা লাগবে না, আর শরীর নিচে নেওয়া লাগবে না। তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। মদিনায় দেখতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম। একটু জোরে বলেন না রে আমি, যাইতে পারলাম না। কোথায় আছেন গো মায়ার নবী, আপনার প্রেমে আমরা কান্দি। কোথায় আছেন গো মায়ার নবী, আপনার প্রেমে আমরা কান্দি। দেখা দাও গো মায়ার নবী, দেখা দাও গো মায়ার নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো জোরে বলেন, মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, ওদিকে হাজারা কোন শয়তান আশা করেছিল
পারে নাই। মুসলমান শুনে নাও, এখান থেকে কুরবানি শুরু হয়ে গেল। ত্যাগ করে আজকে সেই কুরবানি হয়, সেই কুরবানির গোশত নিয়ে তামাশা হয়, সেই কুরবানির ভাগ বন্টন নিয়ে তামাশা হয়, সেই কুরবানির ভিতরে বড় তামাশা হয়। আমি হিসাব করে মিলাই দেব, কুরবানির মাসালাই কিন্তু ভিন্ন। মুসলমান শুনে নাও, নেশাব পরিমাণ মালের মালিক আমাদের দেশ ওলামা ইকরাম বলে, তবে এটার সীমা কতদিন জানা লাগবে। সীমা হলো 3 দিন। ওরা মুসলমান 9, 10, 11 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং সারা বছর যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, কিন্তু 9, 10, 11 এই 3 দিনের ভিতরেও যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান, একটা হলো যাকাতের মাসলা একরকম, হজের মাসলা একরকম, আর কুরবানির মাসলা একরকম। এখন আমার দেশের মানুষ দেখা যায় মুসলমান অনেকেই কুরবানি অনেকের উপরে ওয়াজিব হয়ে গেছে, কিন্তু এই কুরবানিগুলো সঠিকভাবে করি না। আমার দেশের কত ধনী, আমার দেশের ধনীরা কুরবানি দেয় শুধু নাম কেনার জন্য। আমার দেশের ধনীরা কুরবানি দেয় নাম করার জন্য। আমার দেশের ধনীরা কুরবানি করে কার কত মন গোশত হলো, গোশত কত মন হলো, কত শের হলো, কত বড় গরু দিয়া হলো, ও লক্ষ টাকা, কয় লক্ষ টাকার গরু দিয়া হলো। আল্লাহর রাস্তায় কুরবানি, আল্লাহর রাস্তায় যদি কুরবানি করা হতো, আমার দেশের দরিদ্রতা মানুষ বাড়ি বাড়ি, দরিদ্র মানুষ বাড়ি বাড়ি যাওয়া লাগতো না, আর ওই 5 তলা থেকে 1 টুকরা গোশত ফেলে দিত না। ধনীরা উপর থেকে ফেলে দেয়, গরিবেরা তুলে নেয়। মুসলমান শুনে নাও, আল্লাহ বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। সুতরাং গরিবের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তোমার আমার নবী, যিনি আমার আপনার নবী ছিলেন, যিনি কুল কায়নাতের রহমত ছিলেন, আবার তামাম পৃথিবীর বাদশা ছিলেন, বাদশারও বাদশা ছিলেন, আবার নবী দিন মজুরি ছিলেন। নবীজি আমার মেষ চড়াইছেন। আজকে খাতা ফরিদপুরের মুরিদ আমরা যারা, ওই দয়াল নবীর গুণে গুণান্বিত আমার মুর্শিদ কেবলা ছিলেন। বাবা জান যেমন ছিলেন ধনী, তেমনই ছিলেন দরিদ্রদের দরিদ্র। কেবলা জান হুজুর জীবন দশায় নবীজির আদর্শের এক চুলে দিক ওদিক ছিলেন না। নবীজি না খায় পেটে পাথর বাঁধছে, আমার মুর্শিদ না খাইয়া পেটে পাথর বেঁধেছে। আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে বকরি চড়াইছে, কেবলা জান হুজুর তার পীরের দরবারে 40 বছর গোলামি করেছে, মেষ চড়াইছে, মুসলমান বকরি চড়াইছে। দরবারে মাটি কাটছে। দয়াল নবী দুনিয়ার মধ্যে সে উম্মতের মায়ে পেরেশানিত হয়েছিলেন। কেবলা জান হুজুর সেই দুনিয়ার মধ্যে সে মুরিদের মায়ে পেরেশানিত হয়েছিলেন। দয়াল নবী যাবার আগে ডাক দিয়ে বলেছিল, ফাতেমা রে, আমি চলে যাচ্ছি, যাবার আগে আমার উম্মতের রেখে নিলাম। আমি উম্মতের সারা পাগল, উম্মতের সারা থাকতে পারি না। উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। ওই যাওয়ার আগে কেবলা জান হুজুর ভাইজানদের ডেকে বলেছিল, মুজাদ্দিদ সাহেব বলেছিল, বাবা তোমাদেরকে রেখে গেলাম, আমার গরিব মিসকিন অসহায় জাকেরাদের জন্য রেখে গেলাম, তারা যেন কষ্ট না পায়, তারা যেন দুঃখ না পায়। আজ হয় কি আর হচ্ছে কি কিছুই বুঝি না, তবে আপন পীরের সঙ্গে রাডার জোড়ায় রাখবেন। আপন পীরের রাডার যদি থাকেন, দুনিয়াতেও চিন্তা নাই, কবরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই। যদি আপন পীর যদি রাজি হয়ে যায়, দয়াল নবী রাজি হবে, দয়াল নবী রাজি হলে আমার আল্লাহ রাজি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। পীরে যারে দয়া করে, মোর দাতেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে, মোর
আরে অকুল দরিয়ার মাঝে ডুবানো কা ভেসে যায়, বলে না অকুল দরিয়ার মাঝে পীর যে আমুল্লার আপন শোন বলি রে দাকের ভাই বোন, বলেন পীর যে আমুল্লার আপন শোন বলি রে দাকের ভাই বোন। আরে পীর কদমে নাছে খোদা পাওয়ার অন্বেষণ, বলেন পীরের কাছে আসে খোদা পাওয়ার অন্বেষণ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অনেকে কইতে পীর তো বলেন, পীর তো কোরআনে নাই। কোরআন শরীফ যদি পড়তে পড়তে সারা জিন্দেগি বইরা খতম করেন, পীর কোরআন শরীফে পাবেন না। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। পীর শব্দের অর্থ হলো মুরব্বী, গার্জিয়ান। আরবিতে বলা হয় মুর্শিদ। আরবিতে বলা হয়, কোরআন শরীফে কি বলা হয়? মুর্শিদ। এখন আরবিতে কোরআন শরীফ তো আরবিতে লেখা। এখন অনেক আলেম ওলামা কয় কোরআন শরীফ পড়লাম কিন্তু পীর পাইলাম না। আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। ফার্সিতে বলে কি? পীর। বাংলায় বলে অভিভাবক। বাংলায় বলে অভিভাবক। ইংলিশে বলে গার্জিয়ান। ইংলিশে বলে কি? গার্জিয়ান। কিন্তু আমার দেশের অনেক ভাইয়েরা আছে বলে যে সারা কোরআন শরীফ পড়লাম কোথাও পীর টির পাইলাম না। পাবেন না, জিন্দেগি বইরাও পাবেন না। আবার আমার দেশের এক বক্তা বলছে কোরআন শরীফ তুলো ধুনা ধুনলাম, কোথাও পীর পালাম না। কি ধুনা ধুনছে? তুলো ধুনা। কোরআন শরীফ তুলে ধুনা ধুনছে। কত বড় বেকুফ! এই সমস্ত বেকুফরা বলতেছে কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম, কোথাও কোরআনের মধ্যে পীর পালো না। কিন্তু তার এই জ্ঞান নাই যে কোরআন শরীফ তো ফার্সি ভাষা আসে না। ফার্সি ভাষায় তো পীর আসছে, আরবি ভাষা আছে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এই জন্য ওলি আল্লাহর কাছে যাদের কথা আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না রিজালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। কোরআন শরীফ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলেন না। আলা সাবধান। নামাজের আগে আলা আসে নাই, হজের আগে আলা আসে নাই, যাকাতের আগে আলা আসে নাই। আল্লাহ বলছে আল্লাহর ওলিদের বিষয় আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ভয়, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আবার রাসূল বলছে মিরকাত শরীফ, মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, অসংখ্য আল্লাহর ওলিরা ইন্তেকাল করেছেন, কামেল পীর এবং নাকেস পীর। অসংখ্য বাংলাদেশে অনেক নাকেস পীর আছে। কামেল পীর যারা পেয়েছেন তারা ধন্য। কামেল পীরের কদমে যারা যারা আছেন সারা জিন্দেগি বেড়া দেউলিয়া হয়ে আপনি ঘুরে বেড়ায়া ইবাদত করতেছেন, আর কিছু সময় আপন পীরের ওসিলায়, আপন পীরের দায়রায় আপনি খেদমত করতেছেন, ইবাদত বন্দি করতেছেন। ওই 12 বছর বা 40 বছর দৌড়াইয়া ইবাদত করে যে ফায়দা অর্জন করতে পেরেছেন, কিছু সময় আপনি আপন পীর এই পৃথিবীর মধ্যে কামেল পীরের কদমে যদি আপনি নেসার হইয়া আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করতে পারেন, ওই 12 আপনি 40 বছর সাধনা করে যে ফায়দা লুটেছেন,
তার চাইতে বেশি ফায়দা কিছু সময়ের মধ্যে হাসিল করতে পারবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা ولا يعلي سيدنا مولانا محمد محبت اللهم صل على سيدنا مولانا محمد ولا يعلي سيدنا আমরা কেমনে যাব মদিনায়, আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক আলোচনার মধ্যে পাশে দেখলাম কবর। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের মুসলমান, শুনে নেন, কবর। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, কয়টার পর কয়টা? এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নেই। মানুষ মৃত্যুবরণ করে দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, হয় মানুষ ইন্তেকাল করে দিনে, না হয় ইন্তেকাল করেন রাত্রে। নবীজি কি বলছে শুনে নেন, ভালো করে শুনে নেন। এই পৃথিবীর মধ্যে যারা মাকে হারাইলেন, যারা বাবাকে হারাইলেন, নবীজি বললেন এই হজের মৌসুম খেয়াল করেন। নবীজি বললেন আমি কি তোমাদের কবুল হজের সব এমন একটা আমল আমি তোমাদেরকে শিক্ষা দিব, এমন একটা আমলের কথা বলবো। সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল? নবীজি বললেন যে আমলটা করলে একটা কবুল হজের সব তোমাদের আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীরা বললেন হুজুর সেই আমলটা কি? নবীজি বললেন সে আমলটা হলো যাদের পৃথিবীর মধ্যে পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবে আসসালামু আলাইকুম মা, বাড়ি যে সালাম দিবে আসসালামু আলাইকুম বাবা, তার আমল নামায় একটা করে লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, যাদের আব্বা নাই, যাদের মা নাই। আজকে আমার ভাইয়ের যেমন মা বাবা কেউ নাই, এত বড় একটা নেকি থেকে বঞ্চিত হয়ে গেল। যারা বাপ মারে সালাম দিবেন বাড়ি যে আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজের সব। আসসালামু আলাইকুম বাবা, একটা কবুল হজের সব। শুধু বাড়ি যে সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। নবীজি দেখলেন সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেন কান্দো, তোমাদের চোখে কেন পানি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে বাবারে হারাইছি, কেউ বলে 3 মাস আগে বাবারে হারাইছি, কেউ বলে 10 দিন আগে মা বাবারে হারাইছি, কেউ বলে 5 দিন আগে মা বাবারে হারাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আমলটা যদি আরো 5টা দিন বা 10টা দিন আগে শুনতাম, আমরা এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হইতাম।
আজকে মা নাই, আজকে বাবা নাই, আজকে মারে হারাইলাম, বাবারে হারাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা তোমরা কি আমার মতে এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আমার মতে এতিম কি তোমরা? মুসলমান শোনো, আমি এমন এতিম, যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে, তখন আমি আমার বাবারে হারায় ফেলেছি। যখন 6 বছর বয়স, তখন আমার মাকে হারাইছি। যখন 6 বছর 6 মাস দাদা আব্দুল মুত্তালিব আমি হারাইছি। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ ছিল না, তোমরা তো আমার মতো এতিম কেউ নাই। আমার আল্লাহ রাখতে কয়, হাবিব রে, তোমার সাহাবীদের চোখে পানি, তোমার চোখে পানি রে হাবিব, পানি মুছে ফেলো। যাদের আব্বা নাই, মা নাই, তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম। আমার সামনে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, হাবিব, যারা মার হারাইছে, যারা বাবার হারাইছে, তাদেরকে আপনি বলে দেন, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দেন, কবিরা গুনাহ মাফ করে দেন, জানা গুনাহগুলো মাফ করে দেন, না জানা গুনাহগুলো মাফ করে দেন, জানা ও অজানা সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। যেমনি ভাবে আব্বা মা আমাদেরকে লালন পালন করেছিল, ও মুসলমান, তদ্রূপ আমাদেরকে আপনি রহমতের কোলে তুলে নেন। ওই পৃথিবীর মধ্যে আমাদের যাদের আব্বা নাই, যাদের মা নাই, সুতরাং আল্লাহ নিজে শিখায় দেয়। আমার সামনে পড়ে না, আবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ মুসলমান, শুনে নাও, জান্নাতের গিয়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে মাও লাগবে, বাবাও লাগবে, ঠিক? আর কি, কোন অংশে কারোর কম নাই, কারোর অবদান কম নাই। তুমি জান্নাতে যেতে চাও মা, জান্নাতে যেতে চাও বাবা, একটা দরজা তোমার মা, একটা দরজা তোমার বাবা, দুইটা দরজাই প্রস্তুতি করো। কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। এই জন্য কয়েকটা কথা বলতেছিলাম মুসলমান, পিতা মাতার জন্য আমার বাবারা লক্ষ্য করে শুনবেন। শুধু অল্প করে আমি কথাগুলো বলে যাই আপনাদের বোঝানোর জন্য। পিতা মাতা যারা দুনিয়া থেকে হারায়া ফেলেছেন, পৃথিবীর মধ্যে 14টা হকের মধ্যে এই হকগুলো আমাদের জানার দরকার। এই 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে 7টা হক। যাদের যাদের আব্বাস মা জীবিত আছে, একটু হাত দুখানা তোলেন। আব্বা নাই কার কার, আব্বা আছে কার কার, একটু হাত তোলেন, তোলেন না একটু হাত। যাদের নাই তারা তোলেন, যাদের নাই। আগে যাদের নাই তাদের কথা বলে যাই, তারপরে বলবো হাত নামা। যেহেতু বাবা মা হারানো মানুষগুলো বেশি, বাবার মতো মায়ের মতো এত বড় বান্ধব আর কেউ হয় না। এ দরদি বন্ধু, কোন দিক থেকে কোন দিকে আলোচনা যাব, নিজের দেহও পারছি না, তবু বলা লাগবে, কিছু কথা বলা লাগবে। পৃথিবীর মধ্যে 7টা হক হলো বাবা মা ইন্তেকালের পরে। কয়টা হক? জোরে বলেন, কয়টা হক? জোরে বলেন না। 7টা হক হলো ইন্তেকালের পরে। এগুলো পালন করতে পারছেন কি পারছেন না? আমি আপনাদেরকে বলে যাই, সংক্ষিপ্ত আকারে বলে যাই। নাম্বার 1 হলো তাদের জন্য, 1 নম্বরে হলো তাদের জন্য মুসলমান, এই পিতা মাতার প্রতি মুসলমান শুনে নেন,
যারা আব্বা মারে হারায় ফেলেছেন লিখে নিন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলে। এখন আমার দেশের অনেক মৌলবী কয় দোয়া করা জায়েজ নাই। এর একখান দলিল দেখায় দাও। ওরে মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দ মাদ্রাসার আলেম যারা আছেন, কওমি মাদ্রাসার বাজানেরা যারা আছেন, দেওবন্দ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া দেওবন্দের মধ্যে দ্বিতীয় মুসলমান শুনলেন দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসলমান আল্লামা মুফতি শফিক আহমেদ লেখলেন ফতোয়া দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বআলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা আমাদের কিতাব নয়, আপনাদের কিতাব। এখন মৃত্যুর পরে দোয়া করা যাবে না। অসংখ্য দলিল আছে দোয়ার বিষয়ে। মুসলমান যদি জানার দরকার থাকে, কোনো মুফতি সাহেব থাকেন গো বসেন, আমরা বলে যাই বাবা কত জায়গা দোয়া করা যাবে না। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, কয় কোন কিতাবের মধ্যে দোয়ার বিষয় নাই। আসলে আপনার কপাল পোড়া, এই জন্য আপনি দেখেন নাই। এই জন্য মুসলমান দোয়া করা থেকে বঞ্চিত হয়ে গেছেন। আজকে 1 নাম্বারই পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা, দোয়া করা 1 নম্বরে মাগফিরাতের জন্য। আল্লাহ তাদের জন্য মাফ করে দেয়, তাদের জন্য যেন তাদের ক্ষমা করে দেয়, তাদের আল্লাহ যেন ক্ষমা করে দেয়, তাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেয়। এই জন্য তাদের জন্য দোয়া করা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে আমরা যারা আমাদের ইন্তেকালের পরে দোয়া করি, আমরাই সঠিক পথে আছি, পিতামাতার হক আদায় করতে পারি। কথা বলেন না, কথা বলেন। 2 নাম্বার হলো মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার হলো তা মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার হলো মুসলমান তাদের জন্য সব পৌঁছানো। কি পৌঁছানো? সব পৌঁছানো। যেগুলো আজকে যখন সালাম দিব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মাজান, আজকে যেন কোনো কিছু করে তাদের জন্য সব পেছানো হয়। তাহলে 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনাতে দোয়া করা হবে। আল্লাহ তাদের মাফ করে দাও, সগীরা গুনাহ কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কতই না আমাদের মুখে আহার দিতে যাইয়া কত কষ্ট করেছিল, যদি ভুল করে থাকে আল্লাহ তাদের ক্ষমা করে দাও। 2 নাম্বার তাদের সব পৌঁছানো। জোরে জোরে বলেন মারহাবা। 3 নাম্বার হলো তাদের মুসলমান শুনে নাও, তাদের সাথী সঙ্গীর আত্মীয় স্বজনদের সঙ্গে তাদের সম্মান করা। তাদের আত্মীয় স্বজন সাথী সঙ্গী যারা ছিল, যারা আব্বা মায়ের বান্ধবী, আব্বা মায়ের বন্ধু বান্ধব যারা থাকে, অনেক মায়ের বান্ধবী আছে, অনেক বাবার বন্ধু আছে, তাদের সঙ্গে তাদের সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। সুতরাং জাকের ভাইয়েরা, যখন আপনার কোন জাকের ভাই মারা যাবে, আর এক জাকের ভাই যখন বাড়ির মধ্যে যাবে, নিজের বাবা মনে করিয়া চাদরখানা বিছায়া দিবেন, পারলে 1 গিলাস পানি দিবেন, তাদের কাদর করে একটু ডাক দিবেন, বাজার করে চাচা করে একটু ডাক দিবেন। এর দ্বারা আপনার আব্বার কলিজা শান্তি পাবে, এর দ্বারা আপনার মায়ের কলিজা ঠান্ডা হবে। কারণ আপনার মা বাবা বিদায় হয়ে গেছে গো, তারা তাদের চলাচলতি ছিল জাকের বোনদের সঙ্গে, তাদের চলাচলতি ছিল জাকের ভাইদের সঙ্গে। সুতরাং তাদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কষ্ট পাচ্ছেন? এ মুসলমান গভীর মনোযোগ। 4 নাম্বার হলো এ মুসলমান সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের সাহায্য করা। যখন আব্বা মা যখন মারা যাবে, অনেক ছেলে ধনী হয়ে গেছে, 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, কিন্তু মায়ের বান্ধবী অসহায়, ভিক্ষা করে খায়। বাবার বন্ধু, বাবার ছোট ভাই, বাবার খালাতো ভাই, বাবার আত্মীয় স্বজন অসহায়। আমার নবী বলছে, আমার আল্লাহর বিধানগুলো জানায়া দিছে, যখন কোন পিতা মাতা মারা যাবে, তার আত্মীয় স্বজন যারা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, তাদের সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করতে হবে। তাদেরকে যে আপনারা কুরবানি গেল বাড়ি 1 টুকরা গোস্ত যদি পাঠায়া দিতেন, কত খুশি হয়ে যেত। এই যে আপনারা দান করেন, দান সৎকার করেন, একটু যদি তাদের সাহায্য করেন, তারা খুশি হয়ে যাবে। যদি তাদেরকে একটু মুসলমান কিছু হাদিয়া দেন, তারা খুশি হয়ে যাবে। কারণ তারাও খুশি হয়ে যাবে, আপনার মা বাবাও
কবরে আসান পাবে, আপনার মা বাবা তো ওই কবরের আমল করতে পারবে না। সদকায়ে জারিয়া হিসেবে সন্তান, নেককার সন্তান যখন দান ধ্যান করবে, ভালো কর্ম করবে, আর একটা হাদিয়া আব্বা মা কবরে শুইয়া শুইয়া পাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এ মুসলমান নবীর বানাজাত, মৃত্যুর পরে মুসলমান 5 নাম্বার হলো ঋণ পরিশোধ করা, আমানতদার মুসলমান আমানত আদায় করা। এ মুসলমান শোনো, যদি কোনো পিতা মাতা ঋণী হয়ে যায়, ঋণ বুঝা নিয়ে কবরে চলে গেছে, তুমি যত পারো মানুষের কাছে শুনে শুনে আব্বা মা ঋণ পরিশোধ করো। আব্বা মা ব্যাংকের ঋণ ছিল, মাপ তারে তুই শোধ করো। যদি কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকি শোধ করো। একটু খোঁজ নাও, বন্ধু বান্ধবের কাছে খোঁজ নাও, ভাইজান আমার আব্বাজান কি দিনা ছিল, আমার আব্বাজানের কাছে কেউ টাকা পাবে কিনা, আমার আব্বা জানকে তারা জন্য ক্ষমা করে দেয়। তুমি খোঁজ নিয়ে তাদের মুসলমান শুনে নাও, তাদের দিনা আদায় ঋণগুলো পরিশোধ করতে হবে মুসলমান, এবং আমানত আদায় করতে হবে মুসলমান। যেগুলো আমানত রেখে গেছে, যেগুলো আপনার, যেগুলো আদায় করতে হবে তার সন্তানাদি পরিবার পরিজন, যেগুলো আমার আপনার কাছে রেখে গেছে দুনিয়ার জিন্দেগিতে, তাদের এইগুলো দেখাশোনা সব কিছু করলে আপনার আব্বা তাই শান্তিভাবে কবরে শুয়ে, আপনার মা শান্তিভাবে কবরে শুয়ে যান। আল্লাহ যেন এগুলো আদায় করার তৌফিক দান করে। সরে বলে না আমি, আরো জোরে বলে না আমি। এ মুসলমান, শরীয়ত মোতাবেক 6 নাম্বার হলো শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। ওসিয়াত করে কিছু, অনেকের আব্বা ওসিয়াত করে গেছে, বাবা তোর জাকের ভাইদের কষ্ট দিস না, দরবারে যাস, আছে না ওটা কোনা আছে কি না? দেখা যায় বাবা মরে যা পার ওই জাকের ভাই, আর জাকের ভাই তো দূরের কথা, ও তো দরবারে যাই না, আরো জাকের দ্বারা দেখলে ক্রিটিসাইজ করে, উপহাস করে। বাবা মা যদি মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত করে যায়, এটা পালন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি ওসিয়াতগুলো পালন না করেন, আল্লাহর কসম করে বলি আপনার আব্বা মা তাই কষ্ট পাবে, কবরবাসী শুইয়া কষ্ট পাবে। এই জন্য মুসলমান পৃথিবীর মধ্যে 6 নাম্বার হলো যেগুলো শরীয়ত মোতাবেক, যেগুলো ওসিয়াত করে যাবে আব্বা মা, এগুলো পরিশোধ করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। বলতেছিলাম 7 নাম্বার হলো সাধ্যমতো তাদের কবরটা জিয়ারত করা। যখনই সুযোগ পাবেন, ঢাকায় চাকরি করেন, ছুটে আসবেন বাড়ি, বাড়ি এসে আগে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যান, সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম আমার বাবা, আমার মা রে, কত কষ্ট করে তুমি লালন পালন করেছিলা, আজকে গোরস্থানে শুয়ে আছো মা। নিজের বিবিরে দেখার আগে মার কবরটা দেখো, নিজের বাবার মা মুসলমান সন্তানের দেখার আগে বাবার কবরটা দেখো। আগে তুমি সপ্তাহে যদি সময় না পাও, প্রতিদিন যদি 5 ওয়াক্তের পরে জামা, তুমি কি করো? বাবা জিয়ারত করো, মা জিয়ারত করো। সময় না পেলে সপ্তাহে একবার করো, যদি না পারো মাসে একবার করো, যদি না পারো যখন তুমি চাকরি করো, বাড়ি ছুটে আসছো, বিদেশ থেকে ছুটে আসছো, আগে গোরস্থানে যাও, দুঃখী মায়ের কবরের পাশে দাঁড়াও, দুঃখী ভাইয়ের বাবার কবরের পাশে দাঁড়াও। রাসূল বলছে সাধ্যমতো তোমরা আব্বা মার কবর জিয়ারত করবা। আর যে সন্তান পৃথিবীর মধ্যে সবচাইতে মৃত্যু বাবা মায়ের প্রাধান্য দেয়, ওই বাপ মার কবরটা জিয়ারত করেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে বেশি বেশি রাজি ও খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই 7টা হক হলো পিতা মাতার ইন্তেকালের পরে। আপনি সময় পাইছেন, গোরস্থানে ছুটে যান। ওইরকম আমার আপনার ঘুমাইতে হবে, যেখানে বাতি থাকবে না, সাথী থাকবে না। গতকালকে দেখলাম একটা কবর দিচ্ছে সিরাজগঞ্জের ওই জায়গার ওইদিকে, কবরটার উপরে পানি উঠে গেছে, পানি কফিন করে সেই কবরটা শোয়াই দিল। কত মানুষ। একটা ছেলে ভার্সিটিতে পরে, উনি মাপ চাচ্ছে যে আমার আব্বার এইভাবে শোয়ায়েন না, আর একটা কবর দেন, আর একটা কবর খুঁচাইছে, এটার মধ্যে পানি, এটার মধ্যে পানি। দেখুন ওই পানির ভিতর দিয়ে মাটি উঠায় ওই পানির ভিতরে শোয়াই দিল। আল্লাহু আকবার। যে অবস্থার পর আমার আপনার বিদায় হয়ে যাবে,
আজকে আব্বা মা এত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আজকে সেই পিতা মাতার প্রতি আমাদের যত্ন নেই, ভালোবাসা নেই। পিতা মাতা জীবিত থাকতে 7টা হক, যাদের আব্বা মা বেঁচে আছে হাত উঠান, হাত উঠান। আমি অনেক আসছিল, কিন্তু বাবা বলতে পারলাম না, কারণ সময় পাবো না, কারণ শেষ করতে হবে, আপনাদেরকে কষ্ট দিব না। যদিও 7টা হকের মধ্যে যাদের আব্বা মা জীবিত আছে এইগুলো করতেই হবে। এই হকগুলো আদায় না করে মারা গেলে আপনি জাহান্নামী হয়ে যান, আব্বা মার হক যদি আদায় না করেন ভালো করে। 7টা হক, এর মধ্যে নাম্বার 1 পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হক। পিতামাতা সে দেখতে খারাপ থাক, সে ভ্যান চালক হোক, রিক্সা চালক, অনেক সন্তান চাকরি পাওয়া, বাবা মা যদি ভ্যান চালক হয়, রিক্সা চালক হয়, বাড়ি মানুষের বাড়ি কাজ করে, পরিচয় দিচ্ছে না, যারা বলে ঠিক কিনা, কাজের মানুষ বানায় ফেলে, কথা কয় না কেন, কয় এডে কেডা, কয় ওডে আমার বাড়ির পাশের লোক, বাবা পরিচয় দেয় না। 1 নম্বরই হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সবসময় তারা শ্রদ্ধা করতে মাথায় রাখতে হবে। কখনো তারা ছোট হোক, তাদের কখনো খাটো করা হোক, এইরকম মনোবাসনা যদি কোনো ব্যক্তি করেন, দুনিয়া থেকেই সে লাঞ্ছিত হয়ে যাবে, দুনিয়া আখেরাতে যাওয়া লাগবে না, দুনিয়াতেই সে লাঞ্ছিত হয়ে যাবে। এই জন্য সদা সর্বদাই তাদের শ্রদ্ধা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আপনার বাবা মা হোক দেখতে শুনতে কুৎসিত হোক, অনেক আব্বা মা দেখতে শুনতে ভালো না হইলে, সন্তানের দেখতে শুনতে ভালো হইলে, বন্ধু বান্ধবের সামনে গেলে কয় ওডে কেডা, কয় ওডে আমাদের বাড়ির চাচা, কাজের মানুষ। আমার বাজানরা কসম আল্লাহ, আব্বা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। নাম্বার 2 হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে, মনে এবং প্রাণে। মুখে মুখে অনেকে বাড়ি এসে বাইরে এসে আমি আব্বারে খুব ভালোবাসি, দেখা যায় মনে এবং প্রাণে। জীবনের চাইতে যেমন নিজের গায়ে একটা মশা লাগলে যেমন কষ্টটা লাগে, তদ্রূপ আপনার পিতামাতার দিকে এমন ভালোবাসতে হবে যে একটা পিপিলিকা কামড় লাগলে আপনার কলিজার মধ্যে লাগবে। এই জন্য মনে প্রাণে আপনার আব্বা মারা ভালোবাসতে হবে। বাপ মা কাশতেছে, কত কষ্ট করে, বুড়া হয়ে গেছে, কাশতেছে, ঠান্ডা লাগছে, খাইতে পারে না, বাতটা শক্ত হলে খাইতে পারে না, নরম করে দেন। আপনার আব্বা মা এত কষ্ট করতেছে, মনে প্রাণে আপনি ভালোবাসবেন। কেমন ভালোবাসা মানে ভালোবাসার কোনো শেষ নাই, ভালোবাসার কোনো শেষ নাই। তাদের কেমন ভালোবাসবেন যে আপনার সন্তান যদি বিরক্ত করে, রাসূল বলছে যখন তোমাদের পিতামাতা বুড়া হয়ে যায়, বুড়া মানুষ আর বুড়া মানুষের স্বভাব এক। যদি ছোট মানুষ আপনার ছেলে বা মেয়ে, যদি বুড়া মানুষ যেমন বিরক্ত করে, বুড়া হয়ে গেলে এরকম বিরক্ত করে। যখন 40-এর আপ হয়ে যায় বয়স, তখনই মানুষ ভুল করার মধ্যে থাকে। দেখো মুরব্বী হয়ে গেলে অনেক সময় ভুল করে, হয়তো প্রস্রাব করে দিল লুঙ্গি ভরে, হয়তো কার নাম থেকে কারে ডাকলো, হয়তো একটা কথা বলতে আর একটা কথা বলে ফেলে, একটা কাজ করতে আর একটা কাজ করে ফেলে। আমার বাবারা, রাসূল বলছে যখন বুড়া হয়ে যাবে তখন তাদের এই ব্রেন শক্তি কমে যাবে, তারা তখন ভুল করবে। খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে টু শব্দ করা যাবে না। কেন তোমার ওই বুড়া মানুষ যখন ছোট বাচ্চা যদি বিরক্ত করে, কখনো তাকে তুমি হাজার অন্যায় করলে তুমি তাকে মারবা না, রাগ করবা না, বুঝাইবা। তদ্রূপ তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। তারা অন্যায় করছে, দেখছেন আপনি অন্যায়, খবরদার অন্যায় মনে করেন, এইটাই নেই ভালো কাজ করছে, খবরদার বাবা মার প্রতি দুঃশব্দ করা যাবে না। আল্লাহু আকবার বলেন না। 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাপ মা যেটা বলবে, উপদেশ দেবে, এই উপদেশগুলো আমাদের মেনে চলতে হবে। আব্বা মা যখন যে উপদেশ দিবে, আব্বা মা আপনাদের উপদেশ দিছে, ভালো একটা উপদেশ দিছে, যে উপদেশটা যদি খারাপ হয়, যে হুকুম দিবে, বাবা এগুলি যাস না, এগুলি যার দরকার নাই, আমরা বাবা আজকে মাঠে যাস না। আব্বা মা যে উপদেশ দেবে, আব্বা মার হুকুম পালন না করলে আল্লাহ পাক বেজার হবে, আমার আল্লাহ তাআলা বেজার হবে। এই জন্য আব্বা মা যখন যে হুকুম দিবে, আব্বা মার কথা মেনে চলতে হবে। মারহাবা বলেন না। আমরা অনেক সন্তান পিতামাতার কথা মানি না, পিতামাতার কথা মানি না। আল্লাহর কসম, আপনি নামাজ দাঁড়াইছেন, নামাজ দাঁড়ার পর আপনার আব্বা ডাক দিছে, আব্বা ডাক দিয়ে রুল আমিন, নামাজ ছেড়ে দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত নামাজ ছেড়ে দেবে। যে নামাজের জায়গা, এখানে যদি তোমার আব্বা মা তোমাকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, আগে তোমার পিতা মাতার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এর চাইতে নামাজের চাইতে তার এসে ভালো কাজ নাই, ভালো কাজ আছে। আর আমরা ঘরের মধ্যে বয়া থাকি, বাপে ডাকে ও রুহুল আমিন, ও রুহুল আমিন, 3 ঘন্টা ধরে বান্ধবীর লোকে কথা কইতেছি, কিন্তু আব্বা মা ডাকে সারা দিই না। দ্বিতীয় ডাক দিতে হলে কষ্ট হবে, এর জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য পিতামাতা যখনই ডাকবে, যখন যে হুকুম করবে, তালিম করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। সকল বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। এবং 4 নাম্বার হলো তাদের খেদমত করতে হবে। তাদের কি করতে হবে? খেদমত। কি লাগবে যেটাকে বললাম, খেদমতটা কি? আপনারা দেখছেন একটা মুরব্বী, আমরা পীরকে যেমন ভজন করি, মুরব্বী এমন ভজন করতে হবে,
এমন খেদমত করতে হবে। এখন আপনার আব্বার দাঁত পড়ে গেছে, এখন আপনি জানেন যে আমার আব্বার এখন খাওয়া পরে একটা পান খাইতে হবে, দ্রুত যে পানটা বাইটা দেন, ভাত চাইনা দেন, অজুর পানি আগায় দেন, বিছানাটা বানিয়ে দেন, আপনার দুনিয়ার মধ্যে যত যাবতিক লাঠিটা আগায় দেন, কাপড়টা ভালো করে ধুয়ে দেন, গায়ে দেন। এক নাম্বার হলো তার আপনি ঘুমাইতে পারেন রাত্রেবেলা, হাতটা মেসেজ করে দেন, পাটা মেসেজ করে দেন, মাথায় তেল মাখিয়ে দেন। মানে এক নাম্বার কথা হলো যে আব্বা মার এমন খেদমত করতে হবে আব্বা আমার যেন কষ্ট না পায়, তাকে সদা সর্বদাই খেদমত এমন তো ভালোবাসতে হবে। ছোট বাচ্চা যেমন ঠান্ডা লাগার ভয়ে তেল মাখান, হাজারবার তেল মাখান, খেতার মধ্যে রাখেন, র্যাপের মধ্যে রাখেন, এরপরে কম্বলের মধ্যে জুড়ায় রাখেন, বাইরে যেমন যত্ন করে রাখেন, ঠিক পিতামাতা যখন বুড়া হয়ে যাবে তদ্রুপ ওই রকম যত্ন করতে হবে, পিতামাতা যেন কোনো রকম কষ্ট না পায়, ঠান্ডা পানি না পাড়ায়, ঠান্ডা জায়গা না যায়। এত খেদমত করবেন যে খেদমত যখন করবেন আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। পিতামাতার খেদমত জোরে বলা যাবেন আল্লাহু আকবার। পিতামাতার কি করা লাগবে? খেদমত করা লাগবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। তাদের প্রয়োজন কি? প্রয়োজন কি? তাদের প্রয়োজনটা কি আগে বুঝতে হবে। আমার আপনার বুঝতে হবে যে এই প্রয়োজনটা কি, তার এখন কি লাগবে। আমি বুঝতেছি, আমি আপনার বোঝা লাগবে সদা সর্বদাই যে আপনার বাবার এখন কি প্রয়োজন, মায়ের এখন কি প্রয়োজন। অনেকেই বাবা মারা যাওয়ার পর বাপ জৈবন থাকে কিন্তু মা মরে গেছে। এই সময় আপনার বোঝা উচিত আমার আব্বার কি প্রয়োজন, এখন একটা মায়ের প্রয়োজন, সঙ্গী প্রয়োজন। আপনি অবশ্যই নিজের মায়ের গটকালি করে বিয়ে দিবেন, নিজের বাবার গটকালি করে বিয়ে দিবেন। আমার বাবার কি প্রয়োজন, প্রয়োজনটা পূরণ করার জন্য যেটা লাগবে সেটা আপনি করবেন। অনেক জায়গা দেখছি ছেলে বড় হয়ে গেলে বাবা বুড়া হয়ে যায়, চিন্তা করে বিয়ে শাদী করবা, এই বয়সে বিয়ে করলো আরো জুতা দিয়ে পিটাই খেদায় বাড়িতে। আরে পাগলের দল। বুঝতে হবে রাসূল বিয়ে করেছেন, নবীর বয়স যখন 53 তখন নবীজি বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার, তার বয়স ছিল মাত্র 6 অথবা 7, 9 বছরে বাসর বা 7 বছরে বাসর। আবার নবীর বয়স যখন 25 নবীজি বিয়ে করছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, যার বয়স ছিল কত? 40। কত ছিল? 40। ইয়া দ্বারা প্রমাণ হয় যে তোমার স্বামী বুড়া এবং বুড়া। এখন আমাদেরকে স্ত্রী লাগে আমাদেরকে বুড়া বয়সে, স্বামী লাগে বুড়া বয়সে এবং বুড়া যৌবন বয়সে। এখন অনেকেই অসহায় হয়ে যায়, স্ত্রী ব্যতীত স্বামী অনেক কষ্ট পায়, অনেক কোনটা কি প্রয়োজন আমরা বলতে পারি না। এই জন্য তাকে একটা সঙ্গী, ভালো একটা সঙ্গী দেখে শুনে একটা সঙ্গী এনে দিবেন, একটা মা এনে দিবেন, নতুন একটা মা এনে দিবেন, নতুন একটা বাবা ধরাই দিবেন, যে বাবাটা আপনার মাকে সদা সর্বদাই প্রয়োজনীয়তা পুরা করতে পারে। এই জন্য শুধু এটা নয়, যেদিকে মানে এক কথায় তাদের যে প্রয়োজনীয়তা আছে এটা আমাদের পুরা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবং তাদের 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখতে হবে। কোন রকম তাদের কষ্ট যদিও না খেয়ে থাকেন, যা করেন সদা সর্বদা তাদের সুখে শান্তিতে রাখতে হবে। তারা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়, তারা সন্তুষ্ট হলে মদিনা আল্লাহ সন্তুষ্ট হয়। আব্বা মা যখন রাজি হয়ে যায় কোনো সন্তানের উপরে, আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা। সদা সর্বদাই তাদেরকে সন্তুষ্ট খুশি রাখতে হবে, রাজি খুশি রাখতে হবে, তাদের সন্তুষ্ট রাখতে হবে, তাদের সুখে শান্তিতে রাখতে হবে মুসলমান। এবং আপনার হলো 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ, আপনি বিদেশে আছেন, যে বললাম বিদেশে আছেন, ফোনটা দিচ্ছেন, আগে আপনি মারে চান, বোর কাছে তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন। বললো গাই রে বাবা, রে বাবা, আমার মেহেদির মতো যখন কথা কওয়ার দরকার হয় গাড়ির মধ্যে বয়ে বয়ে দিয়ে ঘন্টা ধরে কথা কয়, কথা বলছেন। বল লগে দেখি ঘন্টার পর ঘন্টা কথা কয়, কিন্তু আগে দরকার মাল লগে 1 মিনিট যদি মা বিবিরে বলেন কি আমার মা কই, কই যে মা তো পাশে দাঁড়ায় আছে। মা যখন ফোনটা বাজে আমার সন্তান আমারে খুঁজতেছে, ও সারা দিন বেলা যত ওয়াক্ত নামাজ পড়বে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবা কই, ফোনটা দিয়া পর আসছে, ভাই ছেলে আমার বাবা কই, তাই ওই যে আব্বা কই যাচ্ছেন নামাজে। ওই বাবা বলে আরে আমার সন্তান ফোনটা দিয়ে আমারে খুঁজছে, আমার সন্তান বিদেশ থেকে ফোনটা দিয়ে আমারে খুঁজছে, ও যত ওয়াক্ত নামাজ পড়বে প্রতি ওয়াক্তে আপনার জন্য দোয়া করবে। যেন বলেন ঠিক কিনা? আমি বলতেছি না বললে কথা বলেন না, বলেন, কিন্তু আগের সময়টা দেন নিয়মিত সাক্ষাৎ করা, তাদের সঙ্গে কথা বলা। যে আপনি বিদেশ আছেন কথা বলেন, চাকরি করেন আর বাড়ি আসেন সালাম দেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ বাজারে গেছেন আইসা মার সঙ্গে সাক্ষাৎ করেন, মাঠে গেছেন মা, মাঠে গেছেন আব্বা। দেখা যায় বড়া ফড়া সন্তানগুলো মাসকে মাস আব্বা মাল্লা অভিমান করে কথাও কয় না, আসে না কথা কন, কথা কন, কথা কয় না, কয় বুড়া আর বুড়ি, কয় বুড়ারে করা বাদ দেয়, বুড়ির করা বাদ দেয়। তাহলে বোঝা গেল এর অভিশপ্ত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যাদের জীবিত আছে বাড়ি যাবেন আগে বিবির ডাক দেন, আগে মারে ডাক দেন। আরে মা যে কি দরদি আমি বুঝি,
কারণ মা বাবা কি দরদি আমি বুঝি। আল্লাহর কসম এটা আমার বানায় বলা না। আমি যখন গাড়ি নিয়ে বাড়িতে যাই, আমি দরজায় আমি ঢুকার আগে আমার আব্বা ডাক দিবার মারে, এই দেখো ছেলে আসছে। আমার বিবিরে ডাক দেওয়া লাগে দরজায় দাঁড়ায়, ওঠো আমি আসছি। কিন্তু আমার আব্বারে আজ পর্যন্ত আমি ডাক দিতে পারি না। আমার আব্বারে যখনই আমি ডাক দিই, মানে গাড়িটা স্টার্ট বন্ধ হওয়ার আগে আমার আব্বা গলায় খাওয়ার দিয়ে বলে, বাবা আইসো? আইসি আব্বা আইসি। ওই মারে ডাক, আম্মুর ডাক দেন, ওঠো মনি আইছে। এই যে ভালোবাসা, পিতামাতা পায়ের সাপ করার সঙ্গে সঙ্গে টের পায় সন্তান আসছে। পৃথিবীর মধ্যে কষ্ট যত দুঃখে থাক, সন্তানের মুখ দেখে একমাত্র মা বাবাই বলতে পারে সুখে আছে না দুঃখে আছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সাক্ষাৎ করবেন, মা বাবারে সালাম দিবেন, মা বাবা যখন কোন রকম কষ্ট না পায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য মা বাবার এই 14টা হক আমি বলে গেলাম। জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। এই হকগুলো যদি আদায় না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন? মনে থাকবো? কথা বলেন, মনে থাকবো? যাদের চলে গেছে তারা দোয়া করবেন, যাদের নাই বাড়িতে সালাম দিবেন। মনে থাকবে? আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল আজরের সব। এই নাকি কেন ছাড়বো? খালি সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা গো, আসসালামু আলাইকুম বাবা গো, খালি সালাম দিবেন। সালাম দিলে এত নাকি। আর যাদের চলে গেছে তারা আমরা এখন আর পাবো না। এই জন্য তাদের জন্য একমাত্র পথ হলো কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করা। আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন। আরো যেন বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা, বলে দেন সাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম ইয়া হাবিব صلوا عليه وآله وسلم يا قوما، صلوا على صدر نبي المصطفى مدى إلى رحمة للعالمين. সাইরা যাবে ভগবান জানা ছিল না
আমি দেখা গেলাম নূরের ছবি আমার সে দেখি নাই জানা ছিল না